যে দাজ্জাল মুসলমানদের শত্রু, যে দাজ্জাল নিজেকে আল্লাহ বলে দাবি করবে, যে দাজ্জালের একদিকে থাকবে জান্নাত আর একদিকে থাকবে জাহান্নাম, সে বলবে আমাকে আল্লাহ বলো। কি বলো? তারা বলবে, সে কি বলবে? আমাকে আল্লাহ বলো। যদি কেউ না বলে তাকে মেরে তার জাহান্নামে ফেলে দেবে। যেটা তার জাহান্নাম হবে আল্লাহর কুদরতি ক্ষমতায় সেটা আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। জোরে হবে না? আর সে যেটাতে জান্নাত বলবে সেটা আল্লাহর কুদরতি ক্ষমতায় জাহান্নাম হয়ে যাবে। তাকে চিনলে কি করে? তাকে একমাত্র ঈমানদাররা ছাড়া আর কেউ চিনতে পারবে না। তার কুদরতি ক্ষমতা আল্লাহ তাকে এমন দেবে, সে যা বলবে তাই হয়ে যাবে। এর পেছনে মানুষ ছুটতে থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছুটতে থাকবে। ভাই আমার, কিন্তু ঈমানদারেরা তাকে চিনতে পারবে। তার কপালে লেখা থাকবে কাফ আলিফ ফে রে ফারা ফারা, কাফ আলিফ ফে রে কাফের। এই কাফের লেখা থাকবে তার কপালে। এই কপালে কাফের লেখা দেখে ঈমানদারেরা বলবে তুমি তো সেই দাজ্জাল এক চোখ, অর্থাৎ তুমি কখনো আল্লাহ হতে পারো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বহু দেশে সমকামিতা জায়েজ আছে, সমকামিতা বৈধ। এমনকি আপনারা জানেন কিনা জানি না, এই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট গত কয়েক বছর আগে সমকামিতাকে বৈধ বলে ঘোষণা করেছে। সমকামিতা কাকে বলে জানেন? হয়তো আমার দেশের অনেক ছেলেরা সমকামিতা কাকে বলে জানে না, কারণ পড়াশোনা যারা করেছে তারা জানেন সমকামী মানে পুরুষে পুরুষে বিবাহ, সমকামী মানে মহিলায় মহিলায় বিবাহ। শুনেছেন? পুরুষে পুরুষে বিবাহ হয়, শুনেছেন? মহিলায় মহিলায় বিয়ে হয়। এটা হলো সমকামিতা। এ ছিল, আগেও ছিল। কোরআনে লূত নবীর আল্লাহ বর্ণনা করেছেন, লূত নবীর বর্ণনা করেছেন, লূত আলাইহিস সালামের বর্ণনা করেছেন। এই কষ্ট হচ্ছে আপনাদের? যেরকম কষ্ট হচ্ছে একটুখানি বলবো তো নাকি? বাবাজিরা আমার, ঠান্ডা লাগছে মনে হচ্ছে নাকি? চোখের পালকে দেখো ধ্বংস হলো চিরতরে বন্ধ হলো সমকামী মন। চোখের পালকে দেখো ধ্বংস হলো চিরতরে বন্ধ হলো সমকামী মন। হলো এলেন কোরআনে না লূত নবীর উম্মতের, হলো এলেন কোরআনে নাম লূত নবীর উম্মতের। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাই রে দুনিয়াতে। সমকামী নাই রে তারা, নাহি রে দুনিয়াতে। অপরাধী নাহি রে তারা, নাহি রে দুনিয়াতে। লূত নবীর জামানাতে সমকামী ছিল। হে তরুণ যুবকেরা, সেই সময় আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন। লূত নবী তার কওমকে হিদায়াত করার চেষ্টা করেছিলেন। বারবার বলেছিলেন আমার আল্লাহ হারাম করেছেন সমকামিতা, পুরুষে পুরুষে অবৈধ সম্পর্ক, নারী নারী অবৈধ সম্পর্ক, বিবাহ ইসলাম হারাম করেছেন। লূত নবী জানিয়ে দিয়েছিলেন, কিন্তু লূত নবীর জামানার উম্মতেরা সেটা মানে না বাবা। একটা বড় অংশের উম্মত তারা কিন্তু সমকামিতাকে বৈধ করে দিয়েছিল, সমকামিতায় লিপ্ত হয়েছিল। আমার আল্লাহ 12 জন ফেরেশতা সহ হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে পাঠিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। হযরতে 12 জন ফেরেশতা সহ হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম
মেহমানদারি বড্ড ভালোবাসতেন। যেদিনে মেহমান বাড়িতে আসতেন না সেদিনে তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন, আর যেদিনে মেহমান বাড়িতে আসতো সেদিনে তিনি মেহমানদারি করতেন, নিজে খেতেন তাদেরও তিনি খাওয়াতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ফারিস্তারা মানুষের সুরাতে এসেছে বাবা, কিন্তু ফারিস্তারা কি খাবার খায়? তাদের কি খিদে টিদে লাগে নাকি? জোরে বলে, তারা কি আমাদের মতো খাওয়া দাওয়া করে? বাথরুম, পেচ্ছাপ, পায়খানা, গোসল, স্নান, লাওয়া ধোয়া করে না? না না, এসব লাগে না তাদের। তাদের খেতে হয় না, টয়লেট যেতে হয় না, তাদের বাথরুম যাওয়ার লাগে না। তারা এসে 12 জন পরিষ্কার ইব্রাহিম নবীকে জানালেন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা কোনো মানুষ নয়, আমরা হলাম আল্লাহর মালাইকা, ফারিস্তা। আমরা লূত নবীর কওমের কাছে যাব, লূত নবীর সঙ্গে মোলাকাত করব, লূত নবীর বাড়িতে থাকব, এবং লূত নবীর ওই সমস্ত জালেম কওমকে আমরা ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত হয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, লূত নবীর জামানায় লূত নবীর বাড়িতে গেলেন। লূত নবী আল্লাহর দরবারে ইবাদতে মাশগুল ছিলেন, চোখ পড়া পানি, মুখ পড়া বেদনা। লূত নবীর স্ত্রী পর্যন্ত ওই জালেমদের অন্তর্গত হয়ে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে গিয়ে তারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী হযরতে লূত, ওয়া আলাইকুম আসসালাম। কে বাবা? বলে, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফারিস্তা, আমরা হলাম আল্লাহর মালায়েকা ফারিস্তা। আমাদের মাঝখানে উপস্থিত আছেন আল্লাহর জাইয়্যিদ মালায়েকা ফারিস্তা, নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, জিবরাইল ফারিস্তা তাদের সাবধান করলেন, তাদের চেহারাকে পরিবর্তন করে দিলেন। তারা মনে মনে করলো বড় জাদুকর এসেছে সব। তারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করলো। ওই সমস্ত সমকামী মানুষগুলো যখন ক্ষমা প্রার্থনা করলো, ক্ষমা প্রার্থনা করার পর হযরতে জিবরাইল আলাইহিস সালামের আবার একটা ফুৎকারে তারা ভালো হয়ে গেল, ঠিক হয়ে গেল। কিন্তু ওই সমস্ত জালেমেরা এই 12 জনের দুশমন হয়ে গেল, শত্রু হয়ে গেল। তাই তাদের গ্রামকে, পাড়াকে ঘিরে ফেললো, তাদের হত্যা করা হবে, মেরে ফেলা হবে। তাই লূত নবীর উপর প্রেসার দিতে লাগলো। তারা লূত নবীর উপর প্রেসার করতে লাগলো, তার উপর আমার চাপ সৃষ্টি করতে লাগলো। সেই সময় 12 জন বলেছিলেন, ও নবী লূত, চিন্তা করবেন না, আমার আল্লাহ আমাদের মানুষ হিসাবে পাঠিয়েছেন, মানুষের চেহারায় পাঠিয়েছেন, কিন্তু আপনার কওম যদি হেদায়েত না হয় তাদের ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন। জিবরাইল ফারিস্তা বললেন, হে নবী লূত, আপনি আপনার নির্দিষ্ট কিছু মানুষ যারা আপনাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আপনি সরে যান, তাদেরকে নিয়ে আপনি চলে যান, তাদেরকে নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে অন্য জায়গায়। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম হযরতে লূত নবীকে নিয়ে তার নির্দিষ্ট কিছু উম্মতদের নিয়ে তিনি অন্য জায়গায় তাদের পৌঁছে দিলেন। দিয়ে সেই লূত নবীর জালেম কওমকে নিজের পাখা দিয়ে মাটির উপর ঢুকিয়ে দিয়ে পাখা দিয়ে মাটিটা পুরোটাই উল্টে দিলে। এইভাবে সমকামিতাকে ধ্বংস করা হয়েছে। আমার আল্লাহ কোরআনে বলেছেন, তার তাফসীর পড়ে দেখলে বুঝতে পারবেন। তাফসীরে কাসসাব, তাফসীরে বাইজাবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারি, তাফসীরে জামাখশারি, বিভিন্ন তাফসীরের কিতাবগুলোতে লূত নবীর জামানার ঘটনা উল্লেখ করা হয়েছে। হে তরুণ যুবকেরা, কাতার তাই ঘোষণা দিল, সমকামিতা এখানে বৈধ নয়। এটা হলো ইসলামিক দেশ, সমকামিতা এখানে হারাম করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, যদি সমকামিতায় লিপ্ত যদি কোনো মানুষকে দেখা যায়, যদি অবৈধ সম্পর্কে কোনো মানুষকে লিপ্ত দেখা যায়, কাতার ইসলামিক দেশ
ইসলামের আইনে তাদের শাস্তি দেওয়া হবে। তাই পৃথিবীর তাবর তাবর দেশগুলো তাদের ফুটবল প্রেমী দর্শকদের বলে দিচ্ছে, কাতারে যাচ্ছ যাও, কিন্তু যে কদিন থাকবে একটু সাবধানে থাকবে। ইসরায়েলের মতো পৃথিবীর চরম বড় ইসলামের শত্রু দেশ, সেখান থেকে ফুটবল প্রেমীরা যখন কাতারে এসেছে, তাদেরও ইসরায়েল বলে দিয়েছে, যতদিন তোমরা কাতারে থাকবে মনে রাখবে আমাদের নাম হলো ইসরায়েল। আমাদের শত্রু কিন্তু পৃথিবীর সমস্ত মুসলমান দেশ, কারণ আমরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের উপর যা অত্যাচার করেছি এবং মুসলমানদের বাইতুল মুকাদ্দাস অধিকার করে রেখেছি। তাই মুসলমান দেশগুলো যদি বুঝতে পারে এটা হলো ইসরায়েলি মানুষ, তাহলে তোমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়তে পারে। বিশেষ করে ইরান থেকে ভয় পেও, ইরান তুরস্ক এদের দেশের মানুষের থেকে সাবধানে থেকো। ইরান এবং তুরস্কের লোকেরা যদি বুঝতে পারে তোমরা ইসরায়েলের মানুষ, তাহলে তোমাদের উপর আঘাত করতে পারে। হে তরুণ যুবকেরা, তোমরা তোমাদের প্রয়োজনীয় তোমাদের পরিচয় গোপন করে রেখো। হে জওয়ান যুবকেরা, বিভিন্ন রকম বিধিনিষেধ দিয়েছে কাতার। তাই পৃথিবীর অনেকগুলো দেশ কাতারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ফিফার মতো একটা ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট কাতারে খেলানোর দরকার নাই, কারণ কাতার হলো একটা ইসলামিক দেশ, তাদের অনেক বাধা নিষেধ আছে। সেখানে গেলে ফুটবল প্রেমীরা আনন্দ করতে পারবে না, উত্তাল নৃত্য করতে পারবে না, নাচ গান করতে পারবে না, সেখানে ডিজে বাজাতে পারবে না, সেখানে গিয়ে অশ্লীলতা করতে পারবে না, সেখানে গিয়ে মদ মাতলামি করতে পারবে না, সেখানে গিয়ে যৌন আচরণ করতে পারবে না, সেখানে গিয়ে সমকামিতায় মিলিত হতে পারবে না। এটা হলো একটা ইসলামিক দেশ, তাই ওই দেশে ফুটবল খেলার টুর্নামেন্টের আয়োজন করতে দেওয়া উচিত নয়। কিন্তু ফিফার যিনি প্রেসিডেন্ট, ফিফার যিনি সর্বময় কর্তা, তিনি বলেছেন, শুনে রেখে দাও, পৃথিবীর বিভিন্ন দেশে ফিফা হয়েছে, বিভিন্ন দেশেতে ফুটবল টুর্নামেন্ট হয়েছে, সেখানে তাদের নির্দেশনা তাদের আইন আমরা মেনেছি। আর কাতার একটা ইসলামিক দেশ, সুন্দর দেশ, ভালো দেশ, তারা তো ন্যায় নীতি প্রতিষ্ঠার উপর তারা প্রতিষ্ঠিত। তাই সেখানে যারা খেলা দেখতে যাবেন তাদের নির্দেশনা মেনে চলবেন, এতে অসুবিধা কি আছে? ফিফার এই সর্বোচ্চ কর্তার কথাবার্তা শুনে পৃথিবীর কিছু দেশ, পৃথিবীর কিছু কাতার বিরোধী দেশ তারা প্রশ্ন তুলেছেন, ফিফার সর্বোচ্চ কর্তা, সর্বময় কর্তা, তিনিও নাকি হতে পারে তিনি হয়তো মুসলিম প্রেমী হয়ে গেছে। তিনি হয়তো মুসলিম প্রেমী হয়ে গেছে নাকি? হ্যাঁ, তিনি কাতারের হয়ে কথা বলছেন। ফ্রান্স নামক একটা দেশ আছে, ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্টের নাম হলো ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রনের দেশে একটা ম্যাগাজিন আছে, এই ম্যাগাজিনটার নাম হলো শার্লি হেবডো। যে ম্যাগাজিনটা বিশ্ব নবীকে নিয়ে কার্টুন তৈরি করেছিল, মনে আছে আপনাদের? কি গো, মনে আছে? যে ম্যাগাজিনটাই বিশ্ব নবীকে নিয়ে কার্টুন তৈরি করার পরে সারা পৃথিবী থেকে প্রতিবাদের ঝড় তৈরি হয়েছিল, সেই ম্যাগাজিনটা আবার কি করেছে জানেন? এই কাতারকে নিয়ে তারা ম্যাগাজিনে আবার কার্টুন তৈরি করেছে। সেখানে দেখাচ্ছে কাতার নাকি, বা আমার কাতারে যদি খেলা দেখতে যাওয়া হয় তাহলে মহিলাদের, পৃথিবীর সমস্ত দেশের মহিলাদের হিজাব পরতে হবে। কাতার বলেছে, না না, তোমরা ভ্রান্তভাবে আমাদের নামে কার্টুন তৈরি করছো। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যত মহিলারা, ফুটবল প্রেমী মহিলারা কাতারে ফুটবল খেলা দেখতে আসবেন, তাদের আমরা কখনো হিজাব পরতে বলি নাই, কখনো তাদের বোরকা পরতে বলি না, বরং আমরা বলেছি এখানে অশ্লীলতা চলবে না, স্বল্প পোশাক পরিধান করা চলবে না, নগ্নভাবে ঘোরাফেরা করা চলবে না, নগ্ন দেশ নগ্ন পোশাক পরে নৃত্য করা চলবে না। আমরা বলেছি পৃথিবীর সমস্ত দেশের মানুষই কোন না কোন ধর্মতে বিশ্বাসী, হয় তারা ইহুদি, না হলে তারা নাসারা, না হলে তারা হিন্দু, না হলে তারা খ্রিস্টান, না হলে তারা মুসলমান। খুব অল্প সংখ্যক মানুষই হলো নাস্তিক। পৃথিবীর যে কোনো দেশেরই মানুষ হোক না কেন, তারা কোন না কোন একটা ধর্ম মানে। হে তরুণ যুবকেরা, আমরা কাতারের আমিরের পক্ষ থেকে ঘোষণা করেছি, পৃথিবীর যে দেশ থেকে ফুটবল প্রেমী নারীরা খেলা দেখতে আসুন না কেন, তারা তাদের দেশের শালীন পোশাক, ভদ্র পোশাকটা পরে আসবেন, কিন্তু অশ্লীলতা করবেন না।
যৌনাচারণ করবেন না, স্বল্প পোশাক পরে নগ্নাচারণ করবেন না, উদ্যম নৃত্য এরকম কোন খারাপ আচরণ করবেন না। কারণ কাতার হলো একটা মুসলমান দেশ, কাতার হলো একটা ইসলামিক দেশ, এটা আপনাদের মনে রাখতে হবে। শুধু তাই নয় বাবা, সারা পৃথিবী থেকে সারা পৃথিবীর সেলিব্রিটি বিখ্যাত বিখ্যাত মানুষ কাতারে যখন প্রবেশ করেছেন, কাতারের দেওয়ালে, কাতারের ফেস্টনে, কাতারের ব্যানারে, চারিদিকে যেখানেই তাকায় তারা আল্লাহর কোরআন বিশ্বনবীর হাদিসের বাণীগুলো তারা দেখতে পায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ফ্রান্সের মতো দেশ, ইতালির মতো দেশ, জার্মানির মতো দেশ, ভাইরা আমার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যখন মানুষ কাতারে গেছে, কাতারে গিয়ে দেখছে হাই রে হাই, কাতারের পরিবেশটা আলাদা, কি সুন্দর মুসলমানদের আখলাক, কি সুন্দর মুসলমানদের চরিত্র, এরা একের অপরকে দেখতে সালাম দেয়, কি দেয় জোরে বলেন, কি দেয়, একে অপরকে দেখলে কি দেয়, সালাম দেয়। আপনারা দেন তো নাকি? হাজি দেন না? চেনা পরিচিত লোককে দেন? ওটা আমার চাচতো ভাই তাই আসসালামু আলাইকুম দেয়, ওটা আমার ফুফুতো ভাই তাই ওয়ালাইকুম আসসালাম দেয়। আবার বেশি বাড়াবাড়ি করলে বলে এই চাচতো ভাই আসসালামু আলাইকুম, এখন আসসালামু আলাইকুম বলে না, সাইকুম। কি রে ভাই, সাইকুমটা কি? সাইকুম আসসালামু আলাইকুম বলতে পারছেন না, উচ্চারণ ভালো। আমাকে আমাকে মেসেজ করেছে সালাম আলাইকুম, বলছে ইসলাম মানুষ না অন্য কিছু, মুসলমান না অন্য কিছু। বাপের কাছে এখনো সালামটা শিখলিনি না, এখনো সালাম শিখলিনি, লিখেছে সালাম আলাইকুম। কি রে ভাই, তো মানেই পুরো আলাদা। আরে সবের তার মানে আছে। আসসালামু আলাইকুম মানে তোমার উপর আল্লাহর করুণা বর্ষিত হোক, ওয়ালাইকুম আসসালাম তোমার উপর আল্লাহর করুণা শান্তি বর্ষিত হোক। ইসলামের নির্দেশ হলো এটা, যদি তুমি কাউকে মুসলমান বলে বুঝতে পারো, সে চেনা হোক পরিচিত হোক, তোমার আত্মীয় হোক আর আত্মীয় নাই হোক, নিজের গ্রামের হোক আর অন্য গ্রামেরই হোক না কেন, তুমি তাকে আসসালামু আলাইকুম দেবে। অর্থাৎ তার জন্য তুমি দোয়া করলে, ওয়ালাইকুম আসসালাম বললো, সেও তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করলো। সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু আপনি চিনতেই পারছেন না বেটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না জৈন, চেনা যাচ্ছে ভাই? মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝার উপায় নাই, তাহলে অন্য জিনিস চেক করতে হবে, তাহলে বোঝা যাবে ওমান মুসলমান না অন্য কিছু। কথা ঠিক না ভুল? তাহলে আমাদের সে চিহ্নটাই রাখছি না, আমরা আমাদের চিহ্নটাই রাখছি না, না গায়ে পাঞ্জাবি আছে না মুখে দাড়ি আছে, কি করে বুঝবো ভাই তুমি মুসলমান? লজ্জা লাগছে, মুসলমান সাজতে লজ্জা লাগছে। কবরে গেলে কি হবে? ফারিস্তা ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের কিছু ছেলে দেখবেন এত তিরঙ্গা খায়, যেখানে চষে সেখানটা, যেখানটা বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়, খালি পুছ পুছ পুছ। 12 বছর আর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না, জীব দাঁত ঠোঁট সব এক করে ফেলেছে,
বড় করে যদি হাঁ করতে বলেন পারবে না, হুজুর তাকবীরে ধ্বনি দিবে না, আল্লাহু আকবার, ও বড় হাঁ করতে পারে না, ভাত অল্প অল্প করে খায়। যত এদের মধ্যে যখন কারবারে ধান্দা, ভাই আমার বাজার ঘাট ব্যবসা যখন এদের ভালো চলে ধান্দা, এরা তখন চালায় রজনীগন্ধা। আর যখন অশান্তি বেড়ে গেছে, যখন চাঁদ যাচ্ছে এদের মধ্যে অশান্তি, তখন এরা খাবে আবার শান্তি। বুঝতে পারছো? মেয়েরাকে বলেছে সব আজকে ইউরোপের বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন কান্ট্রিজ গুলোতে, ইংল্যান্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে যখন সন্তানের জন্ম হয়, বাজে কথা বলছি না, ইন্টারনেট সার্চ করুন দেখবেন পাবেন, সে খ্রিস্টান হোক, ইহুদি হোক, অন্য ধর্মের হোক, তাদের ঘরে যখন সন্তানের জন্ম হয়, সেই দেশে তো, সেই অমুসলিম দেশেতেও আপনার আমার নবী এত প্রিয়, এত পপুলার যে তাদের ঘরের সন্তান হলে তারা প্রথম ফেভার করে কয়েকটা নাম, তার মধ্যে আহমদ আর মোহাম্মদ। জোরে হবে না? মুসলমান সেই নবীকে আমরা চিনলাম না, ইহুদি খ্রিস্টানেরা চিনে নিল, আমরা চিনতে পারছি না। মুসলমান নবী আপনাকে আমাকে শেখালেন কি গো, সুন্নতটা তোমার মধ্যে রাখো, তোমার মধ্যে সুন্নতের অনুসারী হয়ে যাও। যদি তুমি সুন্নতের অনুসারী হয়ে যাও, রাসূলের নির্দেশনাগুলো যদি তুমি মানো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর তরিকা মানতে হবে। নবী ভালোবাসি, নবী ভালোবাসি শুধু মুখে বললে হবে না। বিশ্ব নবী আমাকে আমার বলেছেন, দয়ার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, শুধু নবী ভালোবাসি মুখে বললে হবে না, নবীকে ভালোবাসা প্রমাণ করতে হবে, নবীকে ভালোবাসা প্রমাণ করতে হবে। আমি রাসূলুল্লাহ বলে দিই কে আমাকে ভালোবাসে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার তরিকাকে ভালোবাসলো, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে দিল। হে তরুণ যুবকেরা, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার তরিকাকে ভালোবাসলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। বলুন না ও গমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গমর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদ জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? ভাই নবী ছাড়া কেউ আছে আমাদের? আমাদের বাঁচাতে আসবেন কেউ? সুপারিশ করতে আসবেন কেউ? কবরে গেলেও সুপারিশ কেউ করতে আসবে? কবরে আমার আল্লাহ আপনার আমার নবীকে দেখাবেন, দেখিয়ে বলবেন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মানুষটার সম্পর্কে দুনিয়াতে কি ধারণা রাখতে? যারা বলে বড় ভাই বলতাম, তারা এই তো বড় ভাই, হত ভাগা তোর বড় ভাই, ঝাঁটা দিয়ে পিটবি। শেষ করার টাইম হয়ে গেল। যারা বসা ঠিকই বসে বসবে, জায়গা ভিতর ভিতর আছে, ভিতর ভিতর আছে, আর টানা করলে আবার মানুষের মধ্যে একটা সুন্দর পরিবেশ আছে, নষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, তাহলে কবরে যারা জায়গা নাই পিছনে একটু ভাইরা বলছিল, অনুরোধ করলে আবার নাও তো করতে পারি না, একটু যদি এগিয়ে এগিয়ে আসতেন, একটুখানি বসে বসে দাঁড়াবেন, বসে বসে এগিয়ে আসেন, ভাইরা যারা দাঁড়িয়ে আছে একটু ঢুকে যান, একটু ঢুকে বসে পড়েন, জান্নাতের বাগানে চলে আসেন। এই প্যান্ডেলটা হলো জান্নাতের বাগান। প্যান্ডেলটা কি জোরে বলেন? প্যান্ডেলের বাইরেটা বাগান নয়, তাই তো নাকি? সবের তো একটা গন্ডি আছে না, আছে না নাই? সবের গন্ডি আছে, বাবা গন্ডির মধ্যে চলে আসে। বাবাজিরা আমার যারা দাঁড়িয়ে আছেন, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার ভালোবাসার মানুষেরা, ভাইরা আমার, আপনারা চলে আসেন। আমি অনুরোধ করছি, আমার কথা শুনবেন না, আপনাদের ভাইয়ের কথা শুনবেন না, পীরের আওলাদ হিসেবে বলছি, চলে আসেন, বসে পড়েন, ঢুকে পড়েন, আপনারা ঢুকে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো ঢুকে পড়েন। যদি মনে করেন যে হ্যাঁ ভাইজান বলছে একটু ঢুকে পড়ি, ঢুকে পড়েন। বন্ধুরা আমার, বিশ্ব নবী, দয়ার নবী, দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আছে গুগল, হু ইজ ম্যান?
কে সেই মানুষ? হু ইজ পারসন? কে সেই ব্যক্তিত্ব? আপনার কাছে আছে গুগল। সেই গুগলে গিয়ে আপনি সার্চ করুন। গুগল কোন মুসলমানের মোল্লা তৈরি করা নয়। আপনি মেসির ভক্ত, আপনি নেইমারের ভক্ত, গুগলে গিয়ে দেখুন সারা পৃথিবীতে কোটি কোটি সেলিব্রিটি আছে। গুগল কাকে সর্বোচ্চ পর্যায়ে রেখেছে? গুগল ফলো করে 700 কোটি মানুষ গুগল ফলো করে। সেই গুগল খুলে আপনি দেখুন, সেই গুগলে গিয়ে একবার লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে অ্যানসার দেবে। হে দুনিয়ার মানুষ, আমি গুগল যা বলি তথ্যযুক্ত কথা বলি। গুগল আমি সঠিক কথা বলার চেষ্টা করি, তাই পৃথিবীর 700 কোটি মানুষ আমাকে ফলো করে। সেই গুগল আপনাকে বলবে যে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আপনি সেই রাসূলের শিষ্য না হয়ে কোথা মেসির শিষ্য, নেইমারের শিষ্য, শাহরুখ খানের শিষ্য। লজ্জা করে না ভাই? নবীর ভক্ত হয়ে যাও। আজ মারা গেলে কাল 2 দিন হয়ে যাবে, 3 দিন পরে কোনো খবর থাকবে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। বিশ্বনবী বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে হবে না? ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, ও গো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান, তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। জোরে হবে না? জোরে হবে না? তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে, তোমারি নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা জেতাতে তোমারি নূর হতে। ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তবু কাছে পাইবে সে প্রাণ। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। বলুন জোরে হবে না? আরে জোরে হবে না? ভালো যে বাসো তুমি মরণে বাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। কে আসবে কবরে? জোরে বলে কে আসবে? বিশ্ব নবী আসবে। আপনার আমার সুপারিশ করতে কিয়ামতের দিনে কে আসবেন? বিশ্ব নবী আসবেন। ভালো যে বাসো তুমি মরণে পাসো তুমি, কবরে আসো তুমি, ভালো যে বাসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? হে তরুণ যুবকেরা, সেই বিশ্ব নবীকে ভালোবাসতে গেলে হে মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিলে হবে না। একদিকে যেমন সুন্নাত আর একদিকে তেমন নামাজ। নামাজ ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ। বিশ্বনবী বলেন জান্নাতের চাবিটা হলো নামাজ। নামাজ যদি না পড়েন জান্নাতের তালা খোলা হবে না। নামাজ ছেড়ে দিলে হবে না। মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা এলেন, একজন তৎকালীন যুগের বনি ইসরাইল যুগের একজন মহিলা এসে মুসা কালিমুল্লাহকে বলতে লাগলেন, ও নবী মুসা কালিমুল্লাহ, আমি বড় অসহায়,
কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়েছি হুজুর, এখন আমার আল্লাহকে আমার গুনাহ মাফ করবেন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী। ঈসা নবীর কাছে কোন কিতাব এসেছিল বলেন? কি গো, ঈসা নবীর কাছে কোন কিতাব এসেছিল? একটু হ্যাঁ বলেন, কোন কিতাব এসেছিল? ইনজিল। এত বছর আজ শুনছেন, মনে রাখতে পারছেন না কেন? মনে রাখবেন কি জি? এটা তো ডিসক্যারিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঈসা নবীর কাছে এসেছিল ইনজিল, চারটে বড় বড় কিতাব, তাই তো? মোট কিতাব কতগুলো? মোট কিতাব কতগুলো বলেন আপনারা, বলেন। মোট কিতাব 104। মোট কিতাব, আসমানি কিতাব মোট 104। তার মধ্যে বড় কিতাব হলো 4। বুঝা গেল? ঈসা নবীর উপর এসেছিল ইনজিল, মুসা নবীর উপর এসেছিল তাওরাত, দাউদ নবীর উপর এসেছিল জবুর, আর আমার আপনার আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ রিফর্মার, তার কাছে সর্বশেষ এবং সর্বচূড়ান্ত 104 খানা কিতাবের মূল জিসটা আল্লাহর কোরআনে আল্লাহ ঢুকিয়েছেন। আল্লাহর কোরআনকে সর্বশেষ এবং সর্বলেটেস্ট এবং গ্রেটেস্ট কিতাব করেছেন। সমস্ত আগের কিতাবগুলোকে আল্লাহ বলেছেন ওগুলো সব আগের পুরানো ভার্সন। আগের পুরানো ভার্সনে যা ছিল সব আমি নিউ ভার্সনে ঢুকিয়ে দিলাম, আরো কিছু এখানে অ্যাড করে দিলাম, আগের গুলোকে ক্যান্সেল করলাম, পরের এটা কি আমি আল্লাহ রাইট করে দিলাম। আগের কোন কিতাব আর মুসলমান, হে বিশ্বের মানুষ, হে বিশ্বের নবীর আখিরি জামানার নবীর উম্মত, তোমাদের আগের আর কোন কিতাব অনুসরণ করার দরকার নাই। তোমরা যদি কোরআন মাজিদ অনুসরণ করো, সমস্ত কিতাবকে অনুসরণ করা হবে। জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপে আসমানি গ্রন্থ, তারা ছাপে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সেই কোরআন মাজিদ বলল, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো, তোমরা নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো, যাকাতটা ঠিকঠাক ভাবে দাও। যাকাত দান করো, বাৎসরিক লাভ্যাংশ খরচ খরচা বাদ দিয়ে শতকরা 2.5 টাকা লাভ্যাংশ থেকে হিসাব করে 10,000 20,000 25,000 যাই হোক না কেন, তোমার নিকট আত্মীয়, গ্রেট তোমার কাছের মানুষ, তাকে তুমি স্বাবলম্বী করে দাও। একটা লুঙ্গি দিয়ে, একটা শাড়ি দিয়ে কখনো যাকাত হয় না। স্বাবলম্বী করে দাও এমন ভাবে সে যেন এস্টাবলিশড হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, আমরা যাকাত দিয়ে একটা লুঙ্গি, যাকাত দিয়ে একটা শাড়ি, না না, আপনার কাছের মানুষটাকে আপনি এমন ভাবে যাকাত দিন সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আগামী দিন যেন সে নিজে আবার যাকাত দিতে পারে। এইভাবে ইসলাম গরিবী মুক্ত সমাজ গঠন করেছে। সরকার বলে গরিব মুক্ত সমাজ, কিন্তু যত বলে গরিব মুক্ত সমাজ তত দেশের মানুষ আরো গরিব হয়ে যাচ্ছে। কথা ঠিক না ভুল?
তত আরো গরিব হয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম বলেছে গরিব মুক্ত সমাজ, যেখানে ইসলাম মেনে চলা হয়েছে। সত্যি তাকিয়ে দেখুন, সৌদি আরব থেকে শুরু করে আরো কিছু ইসলামিক কান্ট্রিগুলোতে, কাতার থেকে শুরু করে আরো কিছু কান্ট্রিগুলোতে ইসলাম বলেছে গরিব মুক্ত সমাজ। ওখানে ইসলাম মানা হয়, ইসলামের আইন চলে, যাকাত ঠিকভাবে প্রদান করে, যাকাত না দিলে তার জন্য শাস্তি হবে, যাকাত ঠিকভাবে প্রদান করা হয়। ওখানে সত্যি গরিব মুক্ত সমাজ, ভিখারিও নাই, ভিক্ষাও নাই, আর বেনামাজিও নাই। মুসলমান আমাদের দেশে বেনামাজি ভরে গেছে। তাই দেখবেন রাস্তাঘাট দিয়ে গেলে যে আজানের শব্দ শুনে, আজকে কাতার, এই কাতারে অমুসলিম দেশের মানুষগুলো এসে যখন আজানের শব্দ শুনছে, জানেন তো ওরা মসজিদে ঢুকে যাচ্ছে, বলছে আমরা পা ধুয়ে ঢুকবো। মুসলমানরা বলছে হ্যাঁ ঢুকো, পবিত্র থাকলে, তোমার তো গায়ে হাত আর পেচ্ছাপ পায়খানা লেগে নাই রে বাবু, পা ধুয়ে তুমি ঢুকে মসজিদ দেখো। মসজিদ ঢুকে তাদের মন ভরে যাচ্ছে। তারা যখন আজান দেওয়া হচ্ছে, আজান শুনছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান যখন তারা শুনছে, তাদের হৃদয়টা এমন হয়ে যাচ্ছে, আজান শুনে তারা বলছে মানে কি, এটা কিভাবে হলো, কেন দিতে হয়, কবার দিতে হয়। আচ্ছা আপনাদের নবীর জীবনী একটা পড়ি, কোরআনটা কি একটু বাংলাটা দেখি। তারা পড়ে আজকে কাতারের বুকে ভালো করে খোঁজ নিন, কাতার এমন একটা সুন্দর সিস্টেম করেছে, হাজার হাজার মানুষ কাতারে ফুটবল খেলা দেখতে এসে নবীর শিষ্য হয়ে ঈমান কবুল করে বাড়ি চলে যাচ্ছে। জোরে হবে না? মুসলমান আমরা ইসলাম পৌঁছাতে পারছি না, দিন পৌঁছাতে পারছি না, বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করতে পারছি না। মুসলমান নামাজ পড়ে না, নামাজের মধ্যে ছিল সায়েন্স, নামাজের মধ্যে ছিল বিজ্ঞান। বড় বড় অথার পণ্ডিতেরা নামাজ পড়েছে, জানেন? কথাই কথা বেড়ে যায়, বেশি কথা বলবো না। নামাজ ছেড়ে দিয়ে কখনো জান্নাতে যাওয়া যায় না। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কি যারা ইনশাআল্লাহ বলছেন তারা কি যাবেন না? ঠিক করেছেন নাকি? কি জি একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত একজন ভাইরাল ম্যান, যার নাম হলো শিহাব চাতুর। নাম শুনেছেন তো নাকি? কি যে পায়ে হাঁটে হজ করতে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কতদিন হাঁটছে জানেন? আজকে নিয়ে প্রায় 190 দিন। তার কতদিন হাঁটা হলো? শিহাব চাতুরের কতদিন হাঁটা হলো? 190 দিন। সে একজন ডাক্তার, মনে রাখবেন, সাধারণ লোক নয়, ডাক্তার। তাকে দেখে তার সেলিব্রিটি হওয়ার জন্য, সে যে সেলিব্রিটি হয়ে গেছে, মানুষ চিনে গেছে, তাকে দেখে অনেকে বেরিয়ে পড়েছিল ঘুম ভাঙ করে, আমরাও যাও। বলে কই ভিসা, কই ভিসা কি আল্লাহর ঘরে যাব, ভিসা লাগবে নাকি? গুপগাপ বেরিয়ে পড়লো, বেরিয়ে কিছুদিন করে কি হাওয়া, খবর নাই। 2-4 দিন দেখতে পেয়ে হাওয়া। হে তরুণ যুবকেরা,
শিহাব চাতুর যে বেরিয়েছে তার একটা মিশন আছে, তার একটা ইচ্ছা আছে, সে পৃথিবীর মানুষকে বার্তা দিতে চায়। হে পৃথিবীর মানুষ, হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন ভাই আমার, আমি একজন সাধারণ এডুকেটেড মানুষ, আমি একজন ডাক্তার মানুষ, আমি একজন যুবক মানুষ। আমি ইসলাম বুঝেছি, আমি ইসলাম নিয়ে পড়েছি, গবেষণা করেছি, নবীকে জেনেছি। আমি কেন আজকে পায়ে হেঁটে হজ করতে যাচ্ছি? আমি তো পয়সা আমার ছিল প্লেনে যাবার, কিন্তু পায়ে হেঁটে এই জন্য যাচ্ছি যাতে সারা পৃথিবীর মানুষ আমার বার্তাটা পেয়ে যায়। আমি সারা পৃথিবীর মানুষের কাছে বার্তা পাঠাতে চাই। হে পৃথিবীর মানুষ, হে যুবকেরা শুনে রেখে দাও, আমার মতো একজন যুবক, আমার মতো একজন তরুণ যুবক, একজন ডাক্তার পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, তার মানে ইসলামের দিকে আহ্বান আমি ডাকছি, ইসলামের দিকে আহ্বান করছি। হে পৃথিবীর যুব সমাজ, তোমরা কুশিক্ষার দিকে চলে যাচ্ছ, তোমরা অন্যায়ের দিকে ধাবিত হচ্ছ, তোমরা অবিচার, পাপাচার, নেশা, জেনা, ব্যভিচার, তোমরা বিভিন্ন অত্যাচার, পাপাচার, তোমরা দিন ছেড়ে দিয়েছো, নামাজ ভুলে গেছো, তোমরা শরীয়ত ভুলে গেছো, ইসলাম ভুলে গেছো, রাসূলের সুন্নাত ভুলে গেছো। তাই আমি তোমাদেরকে পায়ে হেঁটে হজ করার মধ্যে দিয়ে এই বার্তা দিতে চাই, এসো এসো ইসলামের পথে এসো, এসো এসো কাবার মালিকের পথে এসো, এসো এসো রওজায়ে মদিনা আর যিনি শুয়ে আছেন সে রাসূলের পথে এসো। আমি সারা পৃথিবীর মানুষকে ইসলামমুখী করার জন্য, দ্বীনমুখী করার জন্য, কোরআনমুখী করার জন্য, তাই পায়ে হেঁটে আমি হজ করতে বেরোলাম। আজকে আমি যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে। আমি ডাক্তার মানুষ, আমি শরীর সম্পর্কে সচেতন, বিভিন্ন রকম সবকিছু রেডি করে আমি আজ 190 দিন পরে তিনি ওয়াঘা বর্ডারে তিনি 2 মাস অপেক্ষা করছেন। ভিসার কিছু সমস্যার জন্য ওয়াঘা বর্ডারে তিনি অপেক্ষা করছেন। হে তরুণ যুবকেরা, ভারত এবং পাকিস্তানের সমস্যাগুলো তার অনেকটাই মিটে গেছে, আর কয়েকদিনের মধ্যে তিনি পাকিস্তানে ঢুকবেন। পাকিস্তানের মানুষগুলো অধীর আগ্রহে থাকে, ওয়েলকাম জানানোর জন্য অপেক্ষা করছেন। এমনকি ভাইরা আমার ইংল্যান্ড থেকে মানুষ পর্যন্ত তার সঙ্গে সে দেখা করছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, তিনি একজন নামাজি মানুষ, তিনি 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন। যেখানে রাস্তায় নামাজের সময় হয় সেখানে তিনি নামাজে দাঁড়িয়ে যান। মনে রাখবেন, ইসলাম সরলতাকে আপনার জন্য পছন্দ করেছেন, কঠোরতাকে পছন্দ করেন না। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। মানুষ, দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তোমাদের জন্য কঠোরতাকে পছন্দ করেন না, আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেছেন। যখন তোমার নামাজের সময় হয়ে যাবে তুমি তখনই নামাজ পড়ো। তুমি গাড়িতে আছো, গাড়িতে নামাজ পড়ো। তুমি রাস্তায় আছো, রাস্তায় নামাজ পড়ো। তোমার দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয়, বসে নামাজ পড়ো। তোমার বসে নামাজ পড়তে অসুবিধা হয়, ইশারায় ইশারায় নামাজ পড়ো। তোমার ওযু করতে অসুবিধা হয়, তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো। কিন্তু মনে রাখবে বান্দারে, নামাজ ছেড়ে দেবে না। শিহাব চাতুর আজকে 190 দিন পর্যন্ত তিনি আজকে কাবা ঘরের দিকে যাত্রা করেছেন, কিন্তু তিনি এখনো পর্যন্ত, হে তরুণ যুবকেরা, তিনি আজকে সারা 190 দিন তিনি বায়ামার যাত্রা করেছেন। তিনি 5 ওয়াক্ত নামাজ রাস্তায় আদা করেছে। জোরে হবে না? আর জোরে হবে না? ওগো ভাই শিহাব, তুমি মেহমান নবী। ওগো ভাই শিহাব, তুমি মেহমান নবী। তুমি রাসূল খোদার দার মেহমান, তুমি রাসূল খোদার দার মেহমান। এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। ওগো ভাই প্যারা, ওগো ভাই শিহাব, তুমি মেহমান নবী। ওগো ভাই শিহাব, তুমি মেহমান নবী। তুমি রাসূল খোদার দার মেহমান। এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। জোরে হবে না? আর জোরে হবে না? তোমার এই সম্মানিতে বিশ্ব অবাক হয়ে বাঁকা চোখে দেখে ফিরে
কাঁপে থর থর থরিয়ে, তোমার ওই সম্মানেতে বিশ্ব অবাক হয়ে বাঁকা চোখে দেখে ফিরে কাঁপে থর থর থরিয়ে। তুমি রাসূল খোদার দার মেহমান, তুমি রাসূল খোদার দার মেহমান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। জোরে হবে না ভাই? যদি পয়সা থাকলে কি যাওয়া যাবে সেখানে? যদি বলেন হবে, পয়সা থাকলে যে হবে তা হবে না। হাজিরা গাড়ি চড়ে তুমি যাও পায়ে হেঁটে, হুসাইনের সালাম দিও পৌঁছে মদিনাতে। জোরে হবে না? জোরে হবে না? হাজিরা গাড়ি চড়ে তুমি যাও পায়ে হেঁটে, আমুলিয়ার সালাম দিও পৌঁছে মদিনাতে। তুমি রাসূল খোদার দার মেহমান, তুমি রাসূল খোদার দার মেহমান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। জোরে হবে না? আর জোরে হবে না? অবশেষে পৌঁছে গেলে ও আঘার ওই বর্ডারে, 200 দিন যাত্রা করে আছো এখন অপেক্ষাতে। অবশেষে পৌঁছে গেলে ও আঘার ওই বর্ডারে, প্রায় 200 দিন যাত্রা করে আছো এখন অপেক্ষাতে। পাকিস্তানে ঢুকে তুমি হবে মেহমান, পাকিস্তানে ঢুকে তুমি হবে মেহমান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। জোরে হবে না? আর জোরে হবে না? ভিসার ওই অপেক্ষাতে আছো তুমি পাঞ্জাবেতে, সব দেশের ভিসা পেলে যাবে তুমি মদিনাতে। ভিসার ওই অপেক্ষাতে আছো তুমি পাঞ্জাবেতে, সব দেশের ভিসা পেলে যাবে তুমি মদিনাতে। পৌঁছে দিও মোদের নবীকে সালাম, পৌঁছে দিও মোদের নবীকে সালাম, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। হাজিরা গাড়ি চড়ে তুমি যাও পায়ে হেঁটে, হুসাইনের সালাম দিও পৌঁছে মদিনাতে। হাজিরা গাড়ি চড়ে তুমি যাও পায়ে হেঁটে, আমুলিয়ার সালাম দিও পৌঁছে মদিনাতে। তুমি রাসূল খোদার দার মেহমান, তুমি রাসূল খোদার দার মেহমান, এসেছে ডাক তোমার তাই তো এত শান, এসেছে ডাক তোমার তাই তো এত শান। জোরে হবে না? জোরে হবে না? যে আল্লাহর পথে থাকে সম্মান তার কে বাড়ায়? জোরে বলেন, আরে জোরে বলেন। আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল? আজকে সারা পৃথিবীর মানুষ গালিব আল মুফাতিকে চিনে গেছে। গালিব আল মুফাতি কে জানেন? কে বলেন তো? গালিব আল মুফাতি নাম শুনেছেন? কে জানেন? কাতার বিশ্বকাপ যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আচ্ছা আপনাদের এদিকেও তো অনেক ফুটবল খেলা হয়েছে না হয়নি? হ্যাঁ, ফুটবল খেলার উদ্বোধনে কি হয়? গান, নাচ, ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক ঢিক ঢাক। ওরে বাপ রে বাপ, মুসলমানের ছেলে পাগল হয়ে গেছে। ওরে বাপ রে, মাথা ব্রেন কাজ করে না, তাই তো? সারা পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল খেলা কাতারে হচ্ছে। এই কাতারের উদ্বোধন হচ্ছে ফুটবল কি দিয়ে জানেন? আল্লাহর কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। জোরে হবে না? আর যে মানুষটা তেলাওয়াত করছে কারি সাহেব, সে কে জানেন? তার নামটাই হলো গালিব আল মুফাতি।
তার মায়ের নাম কি জানেন? তার মায়ের নাম হলো ঈমান আল আবদেলি। তার পিতার নাম কি জানেন? মুহাম্মদ আল মুফাতি। আচ্ছা সে কেমন দেখতে জানেন? সে হচ্ছে এই পেট থেকে মাথা পর্যন্ত আছে, আর পেট থেকে পা পর্যন্ত তার নাই।